السلام عليكم ورحمة الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله প্রিয় গাইস, আমি আপনাদের সামনে আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস সম্পর্কে আলোচনা করব। এই হাদিসটা আলোচনা করার পূর্বে আমাদের কিছু ভূমিকা আলোচনা করতে হবে, শুনতে হবে। ভূমিকাটা আলোচনা করলে হাদিসটা বুঝতে আপনাদের জন্য সহজ হবে। ভূমিকাটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, অর্থাৎ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ জাত, আদম জাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি শুরুতে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের পরে আমাদেরকে মানব জাতি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইলেন। এখন মানব জাতি হিসেবে পাঠানোর পরে আমাদের কাজ হলো কি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, তার প্রতি ঈমান আনা। এখন মানুষগুলো ঈমান কিভাবে আনবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। যুগে যুগে নবী রাসূল প্রেরণ করতে করতে শেষ জামানায় আমাদের নবী, আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি তো আগের থেকেই নবী ছিলেন, কিন্তু দুনিয়াতে নবুয়তটা যখন প্রকাশ পেয়েছেন, প্রকাশ পাওয়ার পরেই দিন দাওয়াত দিতে শুরু করলেন। এক নম্বর দাওয়াত হলো ঈমান আনা। ঈমান আনা, ঈমানের দাওয়াত দিলেন। ঈমানের দাওয়াত, কারণ সর্বপ্রথম মানুষের ঈমান আনতে হবে। কারণ কি, ঈমান না আনলে তার কোনো কাজই, কোনো আমলই আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে গ্রহণযোগ্য না। যখন আপনি ঈমান আনবেন, ঈমান আনার পরে তখন থেকে এলো আমল। কারণ কি, দেখেন, আমি আপনাদের একটা সাধারণ একটা এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে বুঝি। আপনি যদি শুরু থেকে খালি শূন্য লেখেন, শূন্য শূন্য শূন্য, এই শূন্যর কোনো মূল্য নেই। শূন্যর মূল্য কোনো আছে? নাই, কোনো শূন্যের মূল্য নেই। হ্যাঁ, যদি প্রথমে এক লেখেন অথবা অন্য কোনো একটা সংখ্যা রাখেন, এরপর আপনি শূন্য দেন, জিরো দেন, সব শূন্যের মূল্য, সব জিরোর মূল্য হবে। ঠিক ঈমানটা হলো ওরকম। ঈমান হলো ওই একের মতো, শুধু সংখ্যার মতো। ঈমান আনার পরে আপনি যত আমল করেন, আমলের দাম আছে। আর যদি ঈমান নেন, আপনি আমল করেন, কোনো আমলের দাম নাই। এখন আমাদেরকে ঈমান শিক্ষা দিয়েছে, ঈমান আনতে হবে। এক নম্বরে ঈমান আনলাম। এখন ঈমান আনলেই আপনি জান্নাতে চলে যাবেন, বিষয়টা এমন না। ঈমান আনার পরে আপনার নেক আমল করতে হবে। হ্যাঁ, কেউ যদি ঈমান আনে, নেক আমল না করে, তাহলে সে জান্নাতে যাবে সর্বশেষ শাস্তি ভোগ করার পরে। কারণ কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে যাবে। কখন যাবে জান্নাতে? শাস্তি, সে নেক আমল করে আল্লাহর হুকুম আহকাম না মানার জন্য সে শাস্তি ভোগ করে তারপর জান্নাতে যাবে। এখন আমাদের নেক আমল করেছি, নেক আমল করতে হবে। কারণ কি, ঈমান যখন আছে, নেক আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল করার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। ফামান কানা ইয়ারজু, তোমাদের মধ্য থেকে যারা আশা রাখে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তার রবের সাথে সে সাক্ষাৎ করে। তোমাদের মধ্য থেকে যে তোমাদের রবের সাথে, তার রবের সাথে যে সাক্ষাৎ করতে চায়,
ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে। তার মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে নেক আমল করা লাগবে। ঈমান আনার পরে আমাদের কাজ হলো নেক আমল করা। এখন নেক আমল না করলে আমরা কি করতে পারবো না? জান্নাতে যাইতে পারবো না। নেক আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি আহাদা, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ঈমান আনার অর্থই হলো এই যে তোমরা আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা ঈমান আনলাম, ঈমান আনার পরে নেক আমল করব। নেক আমল করব কি জন্য? নেক আমল না করলে আমরা কবরেও শান্তি পাবো না, জান্নাতেও যাইতে পারবো না। এই সম্পর্কে, এই যে আমল সম্পর্কে একটা হাদিস আমি আপনাদের সামনে এখন পেশ করব। এই হাদিসটা যাতে আপনি সহজেই বুঝতে পারেন, এই জন্যই আমি আগে ভূমিকাটা আলোচনা করেছি। হাদিসটা হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তিনটা জিনিস তার অনুসরণ করে, তার অনুকরণ করে, তার সাথে যায় থাকে। ইয়াত্তাবিউল মাইয়াতা, যে যখন মানুষ মারা যায় তখন তিনটা জিনিস তার অনুসরণ করে। তিনটা জিনিস। এক নম্বর কি, সেটা সামনে ইনশাআল্লাহ বলতেছে। তিনটা জিনিস অনুসরণ করে। ফায়ারজিউ ইসনান, তার ভিতর দুইটা জিনিস ফিরে চলে আসে। ওয়ায়াবকা মাহু ওয়াহিদুন, তার সাথে শুধুমাত্র একটা জিনিস বাকি থাকে। ওয়ায়াবকা, বাকি থাকে, মাহু, তার সাথে, মৃত্যু ব্যক্তির সাথে, ওয়াহিদুন, একটা জিনিস। ওয়াত্তাবাহু, আর তার অনুসরণ করে, আহলুহু, এক নম্বর তার পরিবার পরিজন, আহাল অর্থাৎ তার আত্মীয় স্বজন যারা, তারা মৃত্যু ব্যক্তির সাথে যায়, কবর পর্যন্ত যায়, দেখেন তাকে নিয়ে যায়। ও মালুহু, এবং তার মালও তার সাথে যায়। ও আমালুহু, এবং তার আমলও তার সাথে যায়। ফায়ারজিউ আহলুহু ও মালুহু, সুতরাং তার কি হয়, মালটাও ফেরত আসে এবং তার ফ্যামিলি, পরিবার পরিজনও ফিরে আসে। ওয়ায়াবকা আমালুহু, তার সাথে বাকি থাকে শুধুমাত্র তার আমল। এখন দেখেন, যেহেতু আমল বাকি থাকে, তাহলে আমাদের ঈমান আনার পরে কি করা লাগবে? নেক আমল করা লাগবে। কারণ কি, যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনার সাথে কোনো কিছুই যাবে না, শুধুমাত্র আপনি নেক আমলগুলো যাবে। আপনি যে নেক আমল করবেন, এই নেক আমলই যাবে। কারণ কি, আপনি নেক আমল না করলে আর কোনো কিছুই আপনার সাথে যাবে না, কিচ্ছু যাবে না। টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজন, ঘর বাড়ি, কিছুই আপনার সাথে যাবে না, শুধুমাত্র যাবে আপনার নেক আমলগুলো। এখন আপনি মৃত্যুবরণ করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, আবার আমাদেরকে মৃত্যুবরণও করা লাগবে। কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাখদিমুন। প্রত্যেকটা নফসের জন্য, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জীবের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। যখন তার নির্দিষ্ট সময় চলে আসবে, তখন এক সেকেন্ডও বিলম্ব হবে না, সে আল্লাহর কাছে চলে মৃত্যুবরণ করবে। এখন আমাদের মৃত্যুবরণ করা লাগবে, তার দুনিয়াতে থাকার কোনো সিস্টেম নাই, মৃত্যুবরণ করাই লাগবে। এখন মৃত্যুবরণ যখন করতেই হবে, কবরে যাইতেই হবে, এখন আমাদের কী দিয়ে নিয়ে লাগবে? আমল নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমি কে, আপনি কে, অমুক কে, কোন নেতা, কে বড়, কে ছোট, এগুলো দেখবে না, দেখবে তার আমল, সে কি আমল করে এসেছে। যদি আমি আপনি ভালো আমল করে যাইতে পারি, তাহলে আমরা জান্নাতে চলে যাব। আর যদি নেক আমল করতে না পারি, নেক আমল না করি, তাহলে আমরা কি করতে পারবো? জান্নাতে যাইতে পারবো না। হ্যাঁ,
যদি ঈমান আনি, ঈমান আনার কারণে জান্নাতে যাব, কখন? শাস্তি ভোগ করার পরে। দেখেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই নেক আমলটা কী জিনিস। আমি যখন ঈমান আনলাম, আপনি যখন ঈমান আনবেন, ঈমান আনার পরে আমাদের এরকম হবে, তালা আছে না, তালা তো চিনেন, সবাই চিনেন তালা। এখন তালার চাবি যদি হারিয়ে যায় বা তালার চাবি নষ্ট হয়ে যায়, আমরা এই চাবি বানানোর জন্য যারা চাবি তৈরি করে তাদের কাছে যাই। তাদের কাছে যাওয়ার পরে তাদের কাছে কিন্তু চাবিটা আগের থেকেই প্রস্তুত থাকে, তৈরি থাকে, প্লেন চাবি থাকে। যখন আপনি তালা নিয়ে যাবেন বা চাবি নিয়ে যাবেন, তখন ওই তালার সাথে দাঁত মিলে আপনাকে চাবি বানাই দেবে, অথবা চাবি দেখে চাবির সাথে দাঁত মিলিয়ে চাবি বানাই দেবে। এখন প্লেন চাবি দিকে তালা খোলা যাবে না। আর ঈমান আনাটা প্লেন চাবির মতো। আপনি ঈমান আনলেন মানে আপনি একটা প্লেন চাবি পাইলেন, দাঁত ছাড়া চাবি পাইলেন। এখন আপনি এই চাবি দিয়ে তালা খুলতে পারবেন না। এখন এই তালার চাবি তালা খোলার জন্য চাবির দাঁত লাগবে। দাঁত হলো নেক আমল, দাঁতগুলো হলো কি? নেক আমল। এখন আপনি একটা নেক আমল করবেন, নেক আমলগুলো করবেন, আস্তে আস্তে ধীরে ধীরে আপনার চাবিতে দাঁত হইতে থাকবে। কি হইতে থাকবে? দাঁত। যখন চাবিতে দাঁত হয়ে যাবে, তখন আপনি তালা খুলতে পারবেন। এই নেক আমলগুলো হলো চাবির দাঁত। আপনি যখন ঈমান আনবেন, ঈমান আনার পরে নেক আমল করা লাগবে। কারণ কি? আপনার সাথে বাইদস্ত বুজুর্গ, আপনার সাথে কিন্তু আপনি টাকা পয়সা ধনগুলো কিছুই যাবে না, যাবে শুধুমাত্র নেক আমল। অয়াবকা আমল, শুধুমাত্র আমলই বাকি থাকবে, আর কিছুই বাকি থাকবে না। এখন চিন্তা করেন, আমি আপনি কতটুকু নেক আমল করতেছি, কি করতেছি? নেক আমল করতেছি। নেক আমল করা লাগবে। যদি আপনি নেক আমল না করেন, তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। কারণ কি? নেক আমল ছাড়া আপনি কবরেও গেলে আপনি শান্তি পান না, কবরে আযাব হইতে থাকবে। যদি আপনি নেক আমল করে যান দুনিয়াতে, তাহলে আপনি কি জান্নাতে যাইতে পারবেন, কবরেও শান্তিতে থাকতে পারবেন। মানুষের প্রথম ঘাঁটি হলো এই কবর। যখন মৃত্যুবরণ করবে, কবরই হলো প্রথম ঘাঁটি, কবরই প্রথম ঘাঁটি। এই জন্য ভাই অবস্থ বুজুর্গ, আমরা কি করব? ঈমান আনার সাথে সাথে নেক আমল করব। ঈমান তো আনা জরুরি, অবশ্যই ঈমান আনতে হবে। ঈমান আনলে না আনলে তো কোনো আমলই কবুল হবে না। এই জন্য ঈমান আনার সাথে সাথে আমরা নেক আমলগুলো করব। নেক আমল আমি আপনি মৃত্যুর সময় আমার সাথে আপনার সাথে নেক আমলগুলোই কবরে যাবে ভাই। আমরা দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে রাখার জন্য আনে নেই। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতেই রেখেছেন। আমরা সেই জান্নাতেই ছিলাম সৃষ্টির শুরুতে, আবার আমরা সেই জান্নাতেই ফিরে যাব। এই জন্য আমি আপনি জান্নাতে ফিরে যেতে হলে ঈমান আনবো। ঈমান আনার সাথে সাথে নেক আমলগুলো করব। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, তারপর নফল ইবাদতগুলো, দান সদকা, যত প্রকার নেক আমল আছে, নেক আমলগুলো আমরা করব। যেই সমস্ত আমলগুলো, নেক আমলগুলো আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সে আমলগুলো করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন এবং কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। প্রিয় গাইস, আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, বেশি বেশি করে লাইক করে দেবেন, যাতে সারা পৃথিবী, সারা বাংলাদেশের সকলের নিকটে এই কথাগুলো পৌঁছে যায়। আমরা তো কত গান, বাদ্য, বিভিন্ন অশ্লীল ছবি, অশ্লীল কথাবার্তাগুলো লাইক করি, ভিডিও এই সাবস্ক্রাইব করে দেই, কিন্তু নেক আমলের কথাগুলো, দ্বীনি কথাগুলো আমরা গুরুত্ব দেই না। আশা করি আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনার এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অনলাইনের যুগ, মিডিয়ার যুগ, সবাই ঘরে ঘরে পেয়ে যাবে আমার কথাগুলো। যদি একজন মানুষও আমার এই কথাটা শুনে আমল করে, সে আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, তখন আমার কথাগুলো বলারও সার্থক হবে, আমার জীবনটাও সার্থক হবে। এবং আপনারা যারা লাইক করে দিবেন, তারা এই ভিডিওটা প্রচার করে দিবেন, তারাও সার্থক হবে। আপনার মাধ্যমে আপনার এক ভাই দ্বীনি
ঈমান এনে দিনই আমল করে মৃত্যুর সময় কবরে আমল নিয়ে যাইতে পারে। এই জন্য সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।